হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো ডে উইথ সোমা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। আর আজকে হচ্ছে শনিবার, এখন সময় হচ্ছে 8:44। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি। আর এই যে চা রেডি হয়ে গেছে, তো এখন খাবো চা। আর ভাই ঘুম থেকে ওঠেনি এখনও, আর বাবু ঘুম থেকে ওঠেনি। আমি, বর্মশাই আর আমার মামার মেয়ে উঠে পড়েছি, আমরা তিনজন। তো এই ঘরে আমার ভাই ঘুমিয়ে আছে, ও একাই শুয়েছিল এই ঘরে, কারণ ও অনেক রাত অব্দি ফোন ঘাটে, গান চলে। তো ওই জন্য ওকে বললাম তুই একাই শো ওই ঘরে, কারণ কানের গোড়ায় গান বাজলে আমার আর ভালো লাগে না। আর এই যে আমার সোনা বাবা এখানে লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে, কখন উঠবে জানি না। তো যাই হোক, চলো চা খাই আর ব্লগটা অবশ্যই দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো এখন চাটা খেয়ে নিই। তো এই যে শীতের মধ্যে গরমা গরম চা, আদা দিয়ে চা করেছি। আর ভাই উঠলে যদি দুধ চা কিংবা কফি যা খাবে খাবে, কিন্তু সকালবেলা করে আমি আর দুধ চা করিনি, র চাই করলাম। তো চলো এখন চাটা খেয়ে নিই। এই যে বিস্কুটের কোটো নিয়ে নিলাম। তো চলো চাটা খেয়ে তারপরে আসছি তোমাদের সামনে। আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ভাই ঘুম থেকে উঠে বলছে কফি খাবে, তো ওর জন্য এখন কফি করছি। তো দুধ বসিয়ে দিয়েছি জালে, তো দুধটা জাল দিয়ে তারপরে কফিটা করব। আর এখন আমি দুঘরের বিছানা তুলবো, দেখি দুধটা, হ্যাঁ জাল হোক দুধটা। তো চলো, আর আজকে আমার হাত থেকে খালি একটা একটা করে জিনিস পড়ে যাচ্ছে, না ঢিলে যাচ্ছে, জানি না সকাল থেকে কী হলো। খালি একের পর এক এটা ওটা হয়ে যাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে একটা চা ছেঁকতে যেয়ে কাপ একটা ভেঙে গেল, তারপরে চা খাওয়ার সময় চেয়ারে বসতে যেয়ে চাটা ঢেলে গেল। খালি এরকমই হচ্ছে সকাল থেকে, জানি না। তো আমার সোনা বাবা এখনো ওঠেনি। সোনা ওঠো বাবা, উঠে পড়ো। তো সোনা বাবা এখন ওঠেনি, ও উঠলে পরে বিছানাটা গোছাবো। আর ভাই এদিকে উঠে গেছে, এই ঘরের বিছানাটা এখন তুলে ফেলবো। তো চলো আগে কফিটা করে নিই, তারপরে বিছানাগুলো তুলবো, নাহলে ও আবার মুখ ধুয়ে এসে বসে থাকবে। তো দেখতেই পাচ্ছ কফি রেডি হয়ে গেছে। তো আমি আর পিউ ছোটো কাপেই নিলাম, কারণ যেহেতু আমরা চা খেয়েছি একটু আগে, আর ভাইকে এই কাপে দেবো। তো চলো এখন কফিটা খেয়ে নিই, তারপরে এক এক করে সমস্ত কাজে লাগবো, প্রচুর কাজ আছে। কফি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার চলে এসেছি সোজা ঘরে। আর ঘরে এসে এখন দুঘরের বিছানা গুছিয়ে নেব। আর ছোটো ঘরের বিছানা চাদরটা আজকে চেঞ্জ করব, কারণ ওটা একটু নোংরা হয়েছে আর অনেক দিন হয়ে গেছে। তো আর এই ব্ল্যাঙ্কেটটা হচ্ছে নতুন ব্ল্যাঙ্কেট, তো এটা কেউ আসলে তখনই বের করি। তো এটাও এখন তুলে রাখছি, কারণ এটা সবাই তো আজকে চলে যাবে, ভাই আর বোন। তো ওই জন্য এটা আর বের করে লাভ নেই, নোংরা হয়ে যাবে, ওই জন্য এটা তুলে রাখলাম, দেখতেই পাচ্ছ। তো এটার বাক্স আমি ফেলিনি কভারটা, তো এই কভারের মধ্যেই আমি রেখে দিই, বেশ জিনিসটা যত্নে থাকে। আর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে যাচ্ছে। আর ওই ঘরে আছে ব্ল্যাঙ্কেট, তো ওটা নিয়ে এসে এখন এই ঘরে ভাঁজ করে রেখে দেব। আর দুটো বালিশ বের করা ছিল, তো ওগুলোরও কভার খুলে বালিশগুলো সব ঢেকে থবো ঠাকুর ঘরে, কারণ না হলে ধুলো পড়ে যাবে। আর এই ঘরের দেখো বিছনা চাদরটা চেঞ্জ করে নিয়েছি, আর বালিশ টালিশ সব ঢেকে ধুয়ে দিয়েছি সাদা কাপড়টা দিয়ে। আর বাবুর বই খাতাগুলো ওইভাবে গুছিয়ে রেখেছি। তো দু ঘরই আমার গোছানো কমপ্লিট হয়ে গেল। আর তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি, আমি বিছানা গোছানোর আগে আমি ভাত বসিয়ে দিয়ে গেছিলাম অল্প করে, কারণ ভাত আছে রাতের, কালকে দুপুরে যে রান্না করেছিলাম, ভাত তরকারি সমস্ত কিছুই বেঁচে আছে অনেকটা করেই। তো অল্প করে গরম ভাত করে রাখলাম, যদি কম পড়ে তাহলে এখান থেকে সবাই খেয়ে নেবে। তো ওইগুলো দিয়ে আমাদের সকালের খাওয়া হয়ে যাবে। আর আজকে শনিবার, কিন্তু মানা হয়নি, কারণ কালকের মাছের তরকারি, মাংসের তরকারি সব কিছুই অনেকটা অনেকটা করে আছে। তো যা আছে সকালে আমাদের সবার ভালোভাবে হয়ে যাবে, তো এই কারণেই আজকে আর মানা হয়নি। তো এইগুলো দিয়ে আর এই গরম ভাত করছি, এগুলো দিয়ে আমাদের খাওয়া দাওয়াটা সেরে নেব সকালকার। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ভাই আর বোন সবাই চলে গেছে বাড়িতে, বড়মশাই কাজে যাওয়ার সময় ওদেরকে নামিয়ে দিয়ে কাজে যাবে। তো ওরা চলে গেছে, ঘর ফাঁকা। আর ভালো লাগছে না এখন আর, বেশ ভালোই কাটলো 2-3 দিন। আর বাবু গেছে ওর বর্মার বাড়িতে খেলা করতে ভাই বোনের সঙ্গে, আমাদের বাড়িতেই ছিল, ক্যারাম বোর্ড খেলছিল, খেলতে খেলতে আবার চলে গেল। আর আমি এখন দেখা যাক কী করা যায়। আজকের জামা কাপড় কাচবো না, কারণ কালকেরগুলোই শোকায়নি, তার আগের দিনেরগুলোও শোকায়নি। যা যা শুকিয়েছে সেগুলো সব এই যে
এখানে তুলে তুলে জড়ো করছি। তো একবার একটু পরে ভাঁজ করব। আর রান্নাঘরে খাওয়া দাওয়া করে গ্যাস ট্যাস সব মুছে নিলাম, কারণ ভাতের ফ্যান পড়ে গেছিলো। তো গ্যাস ট্যাস মুছে নিয়েছি। আর আজকে আমাদের মানা হয়নি, কালকে সব তরকারি ছিল সেগুলো দিয়েই খাওয়া হয়ে গেছে সকালে। আজকে যেহেতু মানা হয়নি সেহেতু আজকে আর মসুর ডালই করবো, আর ফালতু মানবো না। সকালে মানিনি আর দুপুরে মেনে কি করব, তাই না? আর এদিকে এই যে বাসনপত্র সব আছে, এগুলো সব মাজবো। গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি আমি। এদিকে জলের বোতল টোতল সব ভরে সব গুছিয়ে গাছিয়ে নিলাম। আর এখন খালি ঘরটা মুছবো। জামা কাপড় যেগুলো শুকিয়েছে সেগুলো সব তুলে নিয়ে আসবো বাদ বাকি। আর ভিজা জিনিসগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি বারবার, মেঘলা মেঘলা ওয়েদার, জামা কাপড় শুকাচ্ছে না, ভালো লাগছে না কিছু। তো চলো এখন ঘরটা মুছে নিই। ঘরটা মুছে আমি সোজা চলে যাব রান্না করতে। ঠিক নেই, স্নানটা করে পুজো দিয়ে নিতে পারি। তো দেখা যাক কী করা যায়। তো ভেবেছিলাম জামা কাপড় কাচবো না আজকে, তো ভিজিয়ে রাখলাম, কেচেই ফেলি, কারণ ধুয়ে যেতে ভালো লাগছে না। ভাবলাম কেচেই নিই একবারে। আর চলো এখন বাসনগুলো মেজে নিই। ভেবেছিলাম ঘর মুছে স্নান করে পুজো দিয়ে নেব, তারপরে ভাবলাম না, জামা কাপড়গুলো কেচেই নিই, কারণ মেঘলা মেঘলা ওয়েদারই থাকবে এখন, বোঝাই যাচ্ছে। তো ফেলে রেখে লাভ নেই, ফালতু জামা কাপড় জড়ো করে রাখলে আরও বেশি হবে আস্তে আস্তে। তো ভাবলাম আগে কেচেই নিই, ওই জন্য জামা কাপড়গুলো ভিজিয়ে আমি সোজা চলে আসলাম বাসন মাজতে। বাসনগুলো মেজে আমি জামা কাপড় কেচে রান্না করে তারপরে ঘর মুছে তারপরে স্নান করব। তো চলো এখন ফটাফট বাসনগুলো মেজে নিই আগে। তো এক গাদি বাসন দেখতেই পাচ্ছ, সব সকালকার খাওয়া দাওয়া হয়েছে আর রাতের সব তরকারি ছিল সমস্ত, তো সেগুলো প্রচুর বাসন বেরিয়েছিল। তো সব মেজে ঘষে দেখতেই পাচ্ছ পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে আসলাম জামা কাপড় কাচতে। রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশ ভালো লাগে। তো ওই জন্য রান্নাঘরটা আগে সবার আগে গুছিয়ে রেখে আসলাম। তারপরে এখন এই যে চলে এসেছি জামা কাপড় কাচতে, দেখতেই পাচ্ছ আজকেও এক ধামা। তো এই শীতের দিনে গাদি গাদি জামা কাপড় বেরোয়, আর ভালো লাগে না রোজ রোজ জামা কাপড় কাচতে। তো দেখতেই পাচ্ছ বর্মশাই কালকে গেছিলো কলকাতা, তো সেখান থেকে এসছে, তো বাইরে থেকে এসছে, সেই সব জামা কাপড় তো আর না কেচে আলমারিতে ভরা যায় না। তো ওই জন্য আমি আগে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। তো ফেলে রেখেছিলাম, ভেবেছিলাম কালকে কাচবো, তারপরে মনে হলো যে না আজকেই কেচে নিই। তো চলো জামা কাপড়গুলো কেচে তারপরে তোমাদের সামনে আসছি। জামা কাপড় কাচতে কাচতে এই যে বাবুকে স্নান করিয়ে দিয়ে গেলাম, কারণ 12টা বেজে গেছে। আর 12টার মধ্যেই আমি বাবুকে স্নান করিয়ে দেওয়ার চেষ্টা করি বেশিরভাগ দিনই। তো ওই জন্য এই যে স্নান টান করিয়ে, হ্যাঁ মেঘলা মেঘলা ওয়েদার, তো স্নান টান করিয়ে ওকে এখন বললাম টিভি দেখতে। তো টিভিটা চালিয়ে দিই। তো চলো ও টিভি দেখতে থাকুক, আর বাদ বাকি জামা কাপড়গুলো কেচে নিই। আর মেঘলা মেঘলা করলো, একদম অন্ধকার হয়ে এসছে, ভালো লাগছে না। তো চলো জামা কাপড়গুলো কেচে নিই, না হলে আবার বৃষ্টি চলে আসবে। জামা কাপড় কাচা কমপ্লিট হয়ে গেছে, আর চলে এসেছি সোজা রান্নাঘরে। তো দেখতেই পাচ্ছ রান্না করছি মসুরির ডাল। তো মসুরির ডাল করবো আজকে সিম দিয়ে, আর আলু সেদ্ধ আর আলু ভাজা। তো একদম সিম্পল খাবার খাবো আজকে, কারণ তেল মশলা খাওয়া হয়েছে খুব একদিন। তো ওই জন্য বর্মশাই বললো আজকে একদম সাদামাটা রান্না করো, ডাল আর আলু সেদ্ধ করো। তো ডাল আর আলু সেদ্ধ করতাম, কিন্তু বাবুর আবার আলু ভাজা লাগে, না হলে ও আবার খাবে না। তো বাবুর জন্য আলু ভাজা করছি, আর আমাদের জন্য ডাল আলু সেদ্ধ। তো এটা দিয়েই খাওয়া হবে। তো চলো এখন সিম দিয়ে করছি মসুরির ডাল। তো চলো এখন ফটাফট রান্নাটা করে নিই। তো ভাতের ফ্যানটা গেলে নিলাম, দিয়ে আমার জেঠি শাশুড়ির বাড়িতে দিয়ে আসছি। তো ফ্যান আমার জেঠি শাশুড়ির বাড়িতেই দিয়ে আসি, কারণ গরু আছে। তো সবজির চোচা ফ্যান এগুলো সব আমার জেঠি শাশুড়িদের বাড়ি দিয়ে আসি। তো দিয়ে চলে আসলাম, দেখতেই পাচ্ছ। আর এখন ডালটা সম্বারে দিয়ে নেব। আর ডাল সম্বারে দেওয়ার আগে ভেজে নেব কিছু আলু। ডালটা আমি হলুদ লবণ দিয়ে ফুটিয়ে নামিয়ে রাখলাম, নামিয়ে রেখে আলুটা ভেজে নিচ্ছি। তারপরে আলু ভেজেই আমি ওই কড়াইয়ে ডালটা সম্বারে দিয়ে নেব। তো চলো এখন দেখতেই পাচ্ছ বাবুর জন্য করছি আলু ভাজা। চলো আলুটা ভেজে নিই, তারপরে ডাল সম্বারে দিলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আলু ভাজাটা হয়ে গেল, আলু ভাজাটা নামিয়ে রেখে আমি ডাল সম্বারা দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ তেলের মধ্যে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন, দিয়ে আমি মসুর ডালটা সম্বারা দিয়ে নিলাম। আর ডালটাও এদিকে আমার রেডি হয়ে গেল, আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেল। এখন আমি গ্যাস ট্যাস মুছে বাসন টাসন সব মেজে সমস্ত কাজ সেরে বাবুকে খেতে দিয়ে দিলাম, কারণ অনেকটা লেট হয়ে গেছে আজকে জামা কাপড়গুলো কাচার কারণে। তো ওই জন্য অনেকটা লেট হয়ে গেছে জন্য বাবুকে খেতে দিয়ে দিলাম, বাবু যাতে খাওয়া দাওয়া করে টাইম মতো ঘুমাতে পারে। তো ওই জন্য 2 মতন বাজে, তো বাবুকে খেতে দিয়ে দিয়েছি। বাবু খাওয়া দাওয়া করে এখন শুয়ে পড়বে, আর আমি স্নান টান করে ঘর মুছবো, ঘর মুছে স্নান করে পুজো দিয়ে তারপরে আমরা খাবো। তো দেখতেই পাচ্ছ বালতিতে করে জল নিয়ে চলে এসেছি। তো এখন আমি ঘরগুলোকে মুছে স্নান টান করে আসছি তোমাদের সামনে আবার। আর এদিকে তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো চলো আমার ঘরটার মুছে স্নান টান করে পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি।
পুজো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পেলে। এখন যাব রান্নাঘরে আর খাবো। বড়মশাই খেতে বসে গেছে আর বাবু তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। চলো এখন আমি খাওয়া দাওয়া করে নিই। চলো এবার। যে এখানে বড়মশাই খাচ্ছে আর আমিও এখন আমার ভাতটা বেড়ে। গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধ্যা টন্ধা দিয়ে বসে আছি ঘরে আর বসে বসে খাচ্ছি গরম চা। তো আদা দিয়ে গরম চা খাচ্ছি। আর বাবুকে পড়াতে এসছেও স্যার, ওই জন্য দেখতেই পাচ্ছ আমি একাই বসে আছি ঘরে। তো পাশের ঘরে ওকে পড়াচ্ছে আর আমি এখানে বসে চা খাচ্ছি। ও স্যারকে চা দিয়ে আসলাম আর বাবুকে দিয়ে এসেছি দুধ বিস্কুট। আর এদিকে আমি এখন একা একা বসে খাচ্ছি চা। তো চলো চাটা খেয়ে তারপরে তোমাদের সামনে আসছি। চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন চলো যাই রান্নাঘরে। আর বাবুকেও স্যার পড়াতে এসেছিলো, পড়িয়ে চলে গেছে। এখন বাজে হচ্ছে 8টা। তো অনেকটা সময় পরেই আবার আসছি চা খাওয়ার, অনেকটা সময় পরেই আসছি, প্রায় 1 ঘন্টা পরে। তো এখন যাব রান্নাঘরে, করব হচ্ছে রুটি আর তরকারি। দুপুরে যেহেতু দেখতেই পেলে ডাল, আলু ভাজা, আলু সেদ্ধ করেছিলাম, তো ওই জন্য ভাবছি এখন একটু করব রুটি আর আলুর তরকারি। তো চলো এখন যাই রান্নাঘরে। 8টা বাজে এখন, আর দুপুরে খাওয়া দাওয়া করে আজকে বাসনও মাজিনি। তো একবারে রুটি তরকারি করে একবারে বাসনগুলো মেজে নেব। তো চলো এখন যাই রান্নাঘরে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি সবজিগুলো কেটে নিলাম। কেটে নিয়েছি আলু আর পটল আর নিয়েছি সিম। তো ফ্রিজে সিম আর পটলই ছিল, তো ওই জন্য সিম, পটল, আলু দিয়ে আর কাঁচা লঙ্কা ফেলে তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে খুব সিম্পলভাবে আমি আলুর তরকারিটা করব, এই সবজির তরকারিটা। আর এদিকে দেখতেই পাচ্ছ আটাটা মাখিয়ে রেখেছি আর বড়মশাই কাজের থেকে চলে এসছে, ওই জন্য আমাকে একটু হেল্প করছে। তো আলুর তরকারিটা আমি বসিয়ে দিয়েছি আর রুটিও ভাজা শুরু করে দিয়েছি। তো এবার বড়মশাই চলে আসলো, ওই জন্য বড়মশাই বললো তাহলে দাও আমি তরকারিটা ঘাটছি, তুমি রুটিগুলো ফটাফট ভেজে নাও। তো ওই জন্যই এখন বড়মশাই আসবে হাত লাগাতে আর এদিকে আমি রুটিগুলো ভেজে নেব ফটাফট। তো চলো এখন দুজন মিলে তাড়াতাড়ি করে নিই। তো রুটি ভাজা হয়ে গেছে। বাবু বায়না করছে যে ডিমের পোস্ট খাবে। বড়মশাই নিয়ে এসছে ডিমের ট্রে, ধরে ওইগুলো ঢালতে যেয়ে একটা ডিম ফেটে গেছে। তো বলছে আমাকে এখন ডিমের পোস্ট করে দাও। তো ওই জন্য ওই ডিমটা দিয়ে ওকে ডিমের পোস্ট করে দিলাম। আর দুপুরের আলু ভাজা আছে দেখো, ওকে খেতে দিয়ে দিলাম আলু ভাজা আর ডিমের পোস্ট দিয়ে। আর ওদিকে তরকারিটা প্রায় হয়েই এসছে, তরকারিটা হয়ে গেলে পরে আমি আর বড়মশাই খেয়ে নেব। তো চলো এখন তাহলে খাওয়া দাওয়াটা ফটাফট সেরে নিই। আর বাবু তো খুব খুশি, কারণ বাবুর দুটো খাবারই ফেভারিট, ডিমের পোচ আর আলু ভাজা। তো বাবু এখন এগুলো দিয়ে রুটি খেয়ে নেবে। তো যদিও সব রুটি খায়নি, তরকারি দিয়ে পরে আবার আমি খাইয়ে দিয়েছি, ওর বাবা খাইয়ে দিয়েছে। তো চলো একা একা খেতে তো থাকে এগুলো, ও ডিমের পোচ আর আলু ভাজা সমস্ত কিছু খেয়ে নেবে, কিন্তু রুটি খাবে না। রুটিটা লাস্টে আমাদেরকেই খাইয়ে দিতে হবে। তো যাই হোক, বাচ্চা মানুষ খাচ্ছে খাক, নিজে হাতে যেটুকু খাবে খাক, তারপরে বাদ বাকি আমরা খাইয়ে দেবো ওকে। বাবুর খাওয়া হয়ে গেল আর তার সঙ্গে সঙ্গে তরকারি নামিয়ে আমরাও খেয়ে নিয়েছি গরম গরম, আমি আর বড়মশাই। তো আমাদের খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখতেই পাচ্ছ সমস্ত কাজ সেরে নিয়েছি, গ্যাস মুছে বাসন মেজে সমস্ত কাজ কমপ্লিট করলাম। আর এই যে বাদাম ভিজিয়ে রাখলাম, কাঠবাদাম, ছোলা, তো এগুলো সব ভিজিয়ে রাখলাম, জলের বোতলে জল ভরে রাখলাম আর বড়মশাইকে দুধটা গরম করে দিলাম। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে দেখতেই পেলে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর আমার পাশে থেকো তোমরা সবাই। আজকের মতন টাটা, গুড নাইট সবাইকে। কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসছি। টাটা, গুড নাইট।